জলথৈথই আন্তর্জাতিক সীমান্ত ভারত পাকিস্তান সীমান্ত ডুবেছে বন্যার জলে। পাঞ্জাবের ফিরোজপুরে কয়েক কিমির সীমান্ত বেড়া জলের তলায়। বন্যার জলে ক্ষতিগ্রস্ত ভারতের দিকের বাঁধ। জলথৈথই পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, আন্তর্জাতিক সীমান্তের ছবি। সেখানে বন্যা পরিস্থিতি রীতিমতো ভারত পাকিস্তান সীমান্ত ডুবেছে বন্যার জলে এবং ক্ষতিগ্রস্ত ভারতের দিকের বাঁধ। সীমান্ত বেড়া জলের তলায় এবং বন্যার জলে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের দিকের বাঁধ। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জলথৈথই পরিস্থিতি তৈরি হয়েছে। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, বিস্তারিতভাবে জানতে চাইব। দেখো, বেশ কিছুদিন ধরে সমগ্র উত্তর ভারত জুড়ে যে পরিমাণ বৃষ্টি হয়ে চলেছে তা কিন্তু বিগত প্রায় 37 বছরের বৃষ্টির যে ইতিহাস তাকে ভেঙে দিয়েছে বলা যেতে পারে। এবং বলা যেতে পারে যে মেঘ ভাঙা বৃষ্টির এই কনস্ট্যান্ট বৃষ্টির জেরে প্লাবিত হয়েছে পাঞ্জাব প্রদেশ থেকে শুরু করে তার ফিরোজপুরের বিস্তীর্ণ অঞ্চল, এবং যার ফলে জলথৈথই অবস্থার সৃষ্টি হয়েছে ভারত পাকিস্তানের যে সীমান্ত, সেই সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়াও দেখা যাচ্ছে যে সেটাও অনেকটা অংশ জলের নিচে চলে গেছে। এরকম পরিস্থিতিতে পাঞ্জাবের ফিরোজপুরের এলাকা থেকে এবং সমগ্র পাঞ্জাব এবং পাক পাঞ্জাব মিলিয়ে এখনো পর্যন্ত যে খবর, 23টি জেলা জলমগ্ন অবস্থা বা বন্যায় প্লাবিত হয়ে গেছে, যার মধ্যে প্রায় 1655টা গ্রাম রয়েছে, যে গ্রামের 37 জনের ইতিমধ্যে মৃত্যু হয়েছে এই বন্যার জলস্তর বৃদ্ধির ফলে, এবং 3.5 লক্ষ প্রায় 3.5 লক্ষ মানুষ এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরকে অন্যত্র অনেককে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা বন্যা কবলিত হয়ে পড়েছেন। তাদের কাছে সেনাবাহিনী থেকে শুরু করে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম থেকে শুরু করে তারা খাদ্য রসদ পাঠাবার একটা ব্যবস্থা চলছে। ফলে যে এই যে বিস্তীর্ণ অঞ্চল এই প্লাবিত হয়েছে এবং এই প্লাবনের ফলে এত মানুষের ক্ষয়ক্ষতি বিগত প্রায় 37 বছর ইতিহাসে দেখা যায়নি। শুধু তাই নয়, আরও একটি চিত্র উঠে এসছে এবং এমনকি উপগ্রহ চিত্রতে ধরা পড়েছে যে কয়েক হাজার গরু মহিষ তারা বন্যায় প্লাবিত হয়ে ভারতের দিক থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মধ্যে প্রবেশ করেছে, কারণ তারা খুঁজে পাচ্ছে না যে এই জলমগ্ন অবস্থা থেকে তারা কোথায় থাকতে পারে, তাই তারাও দেশের সীমানা অতিক্রম করেছে। ফলে এই রকম পরিস্থিতির থেকে মানুষের মুক্তি মিলবে কবে, এবং যত দ্রুত সম্ভব এই জলস্তর কমে যায় ততই মানুষের পক্ষে মঙ্গল, না হলে কিন্তু আরো ঘোরালো পরিস্থিতির সৃষ্টি হবে, যেটা ফেস করতে হবে ওই সমগ্র ভারত পাক যে সীমান্তবর্তী যে পাঞ্জাব প্রদেশের যে অংশ সেই অংশে। এবং শুধু তাই নয়, ভারতের দিক থেকে পাঞ্জাবের যে অংশ সেটা প্লাবিত হয়েছে, উল্টো দিকে কমে জলস্তর যেরকম ভাবে বাড়ছে তাতে কিন্তু পাক পাঞ্জাব প্রদেশও ভাসমান অবস্থার সম্মুখীন হবে। সেখানেও যে একটা ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে এটা কিন্তু বলাই যায়। ধন্যবাদ জানাবো দুর্গাদাস।